ফাইনালি চলে আসলো আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার দিন। শুধুমাত্র একটা দিন ছিল, ওকে বারবার বলছি আরেকটা দিন থেকে যা, কিন্তু ও কিছুতেই থাকবে না। গতকাল বৃষ্টি হওয়াতে কিছুই আনন্দ করতে পারলাম না, কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারলাম না। ওকে বললাম আজকের দিনটা থাক, পার্কে যাব একটু ঘুরতে, না কিছুতেই থাকবে না। তো ওর সাথে আমিও যাব, যে কারণে দুনো বান্ধবী খুশি। তবে একটু কষ্ট লাগছিল, আর যেহেতু ওর সাথে যাচ্ছি কষ্টটা বেশি একটা বুঝতে পারছি না। সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে সকালের খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু আমরা রেডি হয়ে স্টেশনে চলে গেলাম, কারণ ট্রেনটা ছিল 12:30টার মধ্যে। তো এখান থেকে ও কিছু কেনাকাটি করেছে। অনেক বছর পর আজকে দুই বান্ধবী একসাথে ট্রেনে যাতায়াত করব, অনেক বছর আগে করেছিলাম এমন। যাই হোক, অনেকটা মজা, অনেকটা আনন্দ লাগছিল। তো দেখো এখানে যে ঠান্ডাগুলি কিনেছিল আমি খেয়ে দেখছিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কস খেতে আমি একদম পছন্দ করি না, তাও একটু ট্রাই করলাম। আর রেলের মধ্যে কখনোই বসার সিট পাই না আমরা দুই বান্ধবী। যখন বাড়ির কাছে চলে আসি তখন একটু সময় বসার জন্য সিট পাই। মাত্র 1 ঘন্টা লাগে আমার বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে যেতে। আর মনু স্টেশনে নেমে দেখি আমার দেওর, আর দেওর দেখা মাত্র কিন্তু আমার মেয়েটাকে কুলে নিয়ে নিল। ও বাচ্চা ভীষণ পছন্দ করে, যতক্ষণ সময় ছিলাম স্টেশনের মধ্যে ওই কিন্তু কুলে রেখেছে। তো ওরা দুই বন্ধু মিলে ঘুরতে এসেছে, তারপর আমাদের বলছে চলো হোটেলে খাবে। একটা নতুন হোটেল খুলেছে, কিন্তু ওরা জানতো না যে হোটেলটা স্টেশনের মধ্যে, আমরাও জানতাম না। বাড়িতে পৌঁছালাম মাত্র সাথে সাথে আমার দেওর আবার ফোন করেছে তাড়াতাড়ি আসো, হোটেলটা নাকি স্টেশনের মধ্যে। আগে তো জানতাম না, না হলে একবারে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসতাম। তো ওর জোর করছে বারবার, তারপরে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই যে বয়স্ক লোকটা দেখছো, ইনি কিন্তু আমার বান্ধবীর শাশুড়ি। মাসিমণি আগে অনেকটা সুস্থ ছিল, তবে এখন বয়স হওয়াতে অনেকটা অসুস্থ হয়ে গেছে। মানুষের জীবনটা কিছুই না। কয়েক বছর আগে যখন গিয়েছিলাম মাসিমণি আমাদের রান্না করে খাইয়েছিল, তবে এখন তো উনি দাঁড়াতেই পারে না ভালো করে। খুব কষ্ট লাগছিল ওনাকে দেখে। হোটেলে খেতে এসে দেখি 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তো এত সময় লাইনে দাঁড়িয়ে আমি কিছুই খাই না, ভালো লাগে না। তো লাস্ট অবধি কিন্তু আমরা সবাই আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এসেছি।